হর মহাদেব। যাচ্ছি উজ্জয়ন। জন্মদিন এবছর আমি 44 কমপ্লিট করে 45-এ পা রাখবো। তো জন্মদিনে কোনো না কোনো মন্দিরে আমরা পুজো দিতে যাই। গেল বছর ফেব্রুয়ারি মাসে আমরা এসেছিলাম খাটুশ্যাম। খাটুশ্যামে প্রচুর লোক হাতে পতাকা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। আমরা রাত্রিবেলা যখন মন্দিরে যাচ্ছিলাম তখন রাস্তায় যেতে যেতে প্রচুর লোকের সাথে দেখা হয়েছে। ওই সময় গল্পটা শুনেছিলাম নিশান যাত্রার। প্ল্যান করেছিলাম আমার জন্মদিনে এবছর এই নিশান যাত্রা করব, আর কাল ভৈরবে আর মহাকালে পুজো দেবো। সেই রকমই প্ল্যান করে এবছর আমরা চললাম দিল্লি। দিল্লি থেকে ওল্ড দিল্লি স্টেশন থেকে আমরা ট্রেন ধরে যাব রিঙ্গাস। রিঙ্গাস থেকে খাটুশ্যাম হেঁটে গিয়ে পুজো দিয়ে তারপর ওখান থেকে যাব উজ্জয়ন রাত্রের ট্রেন ধরে। পরের দিন ভোরবেলা উজ্জয়নে পৌঁছে উজ্জয়নে পুজো দিই, রাত্রের মধ্যে বাড়ি। এখন ঘড়িতে 3:45 বাজে, আমি পৌঁছে গেছি। এখন ভোর হোক আর রাত্রি হোক, সারাক্ষণই কলকাতা এয়ারপোর্ট ভর্তি থাকে। আমাদের ফ্লাইট 5:30টার সময়। এয়ারপোর্টে ঢুকে এবার যেতে হবে সোজা ট্রাভেল লাউঞ্জ। ফ্লাইট যেহেতু অনেকটা দেরি, সেই জন্য ট্রাভেল লাউঞ্জে গিয়ে বসলাম। এখানে খুব সুন্দর ব্রেকফাস্ট বুফের মতো সাজানো ছিল। হালকা একটু খেয়ে নিলাম, কেন এরপর জানি না কিভাবে খাওয়া হবে। একটা চূড়ান্ত দুঃসংবাদ আছে যে ওল্ড দিল্লি থেকে আমাদের যে টিকিটটা ছিল সেই টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে। এয়ারপোর্টে আসলে এটাই আমাদের সুবিধা, এটা আমাদের লাউঞ্জ। এখানে প্রচুর খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, সাথে একটা ব্রেকফাস্ট বুফে। সকালে বেশ সুন্দর খেয়ে শুরু করা যায়। কালকে রাত্রি থেকেই শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টি ভেজা সকালটা বড় সুন্দর। প্লেনে যখন গিয়ে পৌঁছালাম তখন প্রায় 5:15 বাজে। রেডি হচ্ছিল, খুব ভালো লাগছিল। আকাশ একটু একটু পরিষ্কার হয়ে গিয়েছে। এবছর এল সিট, জানলার ধারে বসা যায়নি, কিন্তু তবুও হঠাৎ একটা সময় দেখলাম এর পাহাড়গুলো দেখা যাচ্ছিল। দিল্লিতে পৌঁছে দেখলাম দিল্লিতেও বৃষ্টি। অপূর্ব সুন্দর লাগছিল যে দিল্লিও আমাকে বৃষ্টি দিয়ে স্বাগত জানালো। দিল্লি থেকে রিঙ্গাসের যে টিকিটটা কাটা আছে সেটা কনফার্ম হয়নি। একটা টিকিট পাওয়া গেছে এসি ফার্স্ট ক্লাসে, আর আমার টিকিটটা হয়নি। জানি না কিভাবে যাওয়া হবে। গাড়ি এসে গেছে ওল্ড দিল্লি যাওয়ার জন্য। নিউ দিল্লি এয়ারপোর্টটা ঢুকেই খুব সুন্দর লাগলো। খুব কম সময়ের জন্য এক্সপ্লোর করা হলো না, তবুও খুব ভালো লাগলো। দিল্লিতে এসে এই ওয়েস্ট বেঙ্গলের নাম্বারের গাড়িটা পুরো একদম নিজের বাড়ির মতো মনে হয়। আর এবছর বলেছিলাম আমার দিল্লি গেটটা সামনে দিয়ে যেন যেতে পারি, সেই রকমই কথা ছিল। আর সেরকমই ড্রাইভার নিয়ে যাচ্ছিল। আমাদের হাতে সময় খুব কম। রাস্তায় যেতে যেতে তুগলক রোড, বাবর রোড এইসব দেখতে দেখতে মনটা খুব খারাপ হচ্ছিল যে ওনারা আমাদের দেশটাকে শোষণ করেছে, তবুও এখনো ওনাদেরকেই আমরা মাথায় করে রেখেছি। দূর থেকে নেতাজির মূর্তিটাও দেখতে পেলাম লালকেল্লার পাশ দিয়ে যেতে যেতে। যখন ওল্ড দিল্লি পৌঁছালাম তখন আর 5 মিনিট ট্রেনের বাকি। টিকিট কাটার সময় ছিল না। দৌড়ে গিয়ে ব্যাটারি গাড়িতে করে লাস্ট মুহূর্তে গিয়ে রানিংয়ে ট্রেনটা ধরলাম। রিঙ্গাস পৌঁছেই একটা অপূর্ব অনুভূতি। রিঙ্গাস থেকে পতাকাটা নিলাম। হর হর মহাদেব। আজকের নতুন এক্সপিরিয়েন্স নিশান যাত্রা খাটুশ্যাম। এটা রিঙ্গাস থেকে 18 কিলোমিটার হাঁটতে হয়। এটা গেলবার আসার সময় দেখেছিলাম সবাই হাঁটছে, তো আমি ভেবেছিলাম আমার জন্মদিনের সময় হাঁটবো, তো এই আজকে হাঁটছি। অপূর্ব সুন্দর, সামনে প্রচুর লোক হেঁটে হেঁটে যাচ্ছে, হেভি লাগছে। খুব গরম কিন্তু খুব সুন্দর লাগছিল। প্রচুর লোক, আমরা একসাথে হেঁটে হেঁটে যাচ্ছিলাম।
মাঝখানে বাবুই পাখির বাসা গাছে ভর্তি, সুন্দর বার্লির চাষ হয়েছে, আর পতাকার রং বেরঙের পতাকা এই যাত্রাটাকে আরো সুন্দর করেছে। 18 কিলোমিটার যাত্রাটা যেন একদম পিকনিকের মতো ছিল। রাস্তায় যেতে যেতে ফ্রুট জুস, আখের রস, কোথাও কোথাও পতাকাটা রেখে যখন আমরা মন্দিরের গেটের কাছে পৌঁছালাম তখন প্রায় বিকেল হয়ে গেছে। আমাদের আবার 8:30টার সময় ট্রেন। মন্দিরে ঢোকার মুখে জয় শ্রী শ্যামের চিৎকার একটা আলাদাই মাত্রা এনে দিয়েছিল। এই মন্দিরে একটা জিনিসই খুব ভালো, যে একদম লাইনটা খুব স্মুথলি চলে যায়, কেউ আটকে থাকে না। মন্দির থেকে বেরিয়ে একটু ফুচকা খেলাম, তারপর রাত্রের ট্রেন ধরে ভোরবেলা পৌঁছে গেলাম উজ্জয়িনে। স্টেশন থেকে টোটো করে মন্দিরের সামনে এসে নামলাম। মন্দিরে তখনও আলো নেভানো হয়নি, মন্দিরের দেয়ালের রঙগুলো পাল্টে পাল্টে যাচ্ছিল, অপূর্ব সুন্দর, অসাধারণ। আমি হোটেলে গিয়েই প্রথম চান করে বেরিয়ে পড়লাম। প্রথম যাব শিপ্রা নদীর ধারে। এই জায়গাটায় প্রতি 12 বছর পর পর কুম্ভের মেলা হয়। মন্দিরের সামনে আর এই লায়নের মূর্তিটা আমার অপূর্ব সুন্দর লাগে। রামঘাট যখন পৌঁছালাম তখন একটু সকাল 7:30 বাজে। অপূর্ব সুন্দর চারিদিকে, সবাই শিপ্রা নদীতে স্নান করছে। এইখানে কুম্ভের মেলা হয়। কুম্ভের মেলার প্রতি আমার একটা বিশেষ আকর্ষণ আছে, আমার খুব ভালো লাগে। নানা কথা, নানা রকম জিনিস। এখানেই 1 ঘটি জল বাবা মহাদেবের ওপর চড়িয়ে আমার জন্মদিনটা শুরু করলাম। গত বছর নভেম্বর মাসে যখন ছেলে আর আমি বাইক নিয়ে এসেছিলাম তখনও আমাদের কাছে সময় খুব কম ছিল। এবছরও সময় কম, কিন্তু আমি একদম দৌড়ে দৌড়ে এসে শিপ্রা নদীটা একবার দেখে গেলাম। এরপর গেলাম মা দুর্গার মন্দিরে। এই দুর্গা মন্দিরটা খুবই জাগ্রত, আর মহাকালে আসলে এই মন্দিরটায় অবশ্যই আসা উচিত। ওখানে গিয়ে এখানে বাবা মহাদেবের দর্শন করে তারপর মা দুর্গাকে নমস্কার করে আমি আবার ফেরত চললাম হোটেলের দিকে। আমাদের ধর্মটা, আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের লাইফস্টাইল সব কিছুর সাথেই জড়িত। আমরা যতই এটাকে ইগনোর করার চেষ্টা করি না কেন, এটা কিন্তু সম্ভব না। মহাকালে যখন ঢুকলাম তখন মহাকালের আরতি হচ্ছে। আমাদের স্পেশাল দর্শনের টিকিট কাটা ছিল, কেন আজকে একাদশীর দিন, প্রচুর ভিড়, আর আমার আজকে কালসর্পদোষের পুজো করার ছিল। তো সেই জন্যই এখানে আগে থেকেই পুরোহিতকে বলা ছিল, সেখানে এসে আমি ওনাদের সাথে পুজোটা করলাম। অপূর্ব সুন্দর একটা অনুভূতি। হর হর মহাদেব, মহাকালেশ্বর। জন্মদিনে মহাকাল দর্শন একেবারে সুপারহিট হয়ে গেল। অপূর্ব সুন্দর আমার কালসর্পযোগের পুজো হলো। এরপরে একে একে মা দুর্গার মন্দির, মঙ্গলনাথ এবং কালভৈরব দর্শন করে আমরা চললাম ইন্দোরের দিকে। ইন্দোরে ফিনিক্স মলটা গেল বছর আমি আর ছেড়ে বাইক নিয়ে এসেছিলাম, তখন দেখে গেছিলাম। তো এবছর ড্রাইভারকে বললাম যে যাওয়ার সময় একবার ফিনিক্স মলটা ঘুরে দেখতে যাই। উনি আমাদের ফিনিক্স মলের নিচে ছেড়ে দিয়ে গেলেন। অসম্ভব সুন্দর ফিনিক্স মল। এখানে এরকম কোনো আউটলেট নেই যেগুলো নেই। আর সবথেকে বেশি ভালো লাগলো ওয়াও মোমো, ওয়াও চায়না, ওয়াও চাইনিজ এই রেস্টুরেন্টগুলো দেখে। এগুলো আমাদের কলকাতার ব্র্যান্ড, সাগর স্যারের। এই মলটায় এত সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগলো। এরপরে আমরা চললাম রানী অহল্যাবাই হোলকার এয়ারপোর্টে। দিঘি যাত্রার জন্য এখন এয়ারপোর্টে চেক ইন করতে খুব কম সময় লাগে। আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে 9:20 ফ্লাইট কলকাতায় যাওয়ার। এয়ারপোর্টে কিছুক্ষণ থেকে তারপর প্লেনের মধ্যে ঢুকে আমরা রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। অসম্ভব সুন্দর জন্মদিন কাটালাম। হর হর মহাদেব। খুব ভালো থাকবেন। নমস্কার।